বাজলো না ভায়োলিন, চ্যাম্পিয়ন হয়েও ঘাসও খেলেন না কেউ। উইম্বলডনের সেন্টার কোর্ট দেখল এক অচেনা নোভাক জোকোভিচকে। এজন্য 2023 সালের পুনরাবৃত্তি। নোভাক জোকোভিচ হতাশার সাগরে নিমজ্জিত করে গত বছর অল ইংল্যান্ড ক্লাবের সবুজ গালিচায় বিজয়ের পতাকা উড়িয়েছিলেন বয়সে 16 বছরের ছোট কার্লোস আলকারাজ। গল্পটা এবারও বদলায়নি। সেন্টার কোর্টে আলকারাজের কাছে পাত্তাই পাননি 24 গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ। মাত্র পঞ্চমবারের মতো কোনো মেজর ফাইনালে সরাসরি সেটে হারলেন তিনি। উইম্বলডনের শিরোপা জিতলেই মার্গারেট কোর্টকে ছাড়িয়ে এককভাবে টেনিস ইতিহাসের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যামের মালিক হয়ে যেতে পারতেন সার্বিয়ান তারকা জোকোভিচ। কিন্তু 21 বছর বয়সী আলকারাজের ভিন্ন পরিকল্পনা ছিল। গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালের শুরু থেকেই দাপট দেখান এই স্পেনিয়ার্ড। প্রথম এবং দ্বিতীয় সেটে সমান 6-2 ব্যবধানে জোকোভিচকে উড়িয়ে দেন আলকারাজ। তৃতীয় সেটে ম্যাচে ফেরার প্রাণান্ত চেষ্টা করেন 37 বছর বয়সী টেনিস তারকা। তবে সেটটি টাইব্রেকারে নিয়েও শেষ পর্যন্ত কাজ হয়নি। 7-6 ব্যবধানে এই সেটেও হেরে যান সার্বিয়ান মহাতারকা। অথচ গতবার কি মহাকাব্যিক এক ফাইনালই না হয়েছিল। তবে এবার সেই লড়াইটাও করতে পারলেন না 37 বছরের জোকোভিচ। রোববার সেন্টার কোর্টে পুরুষ এককের ফাইনালে 1 ঘন্টার মধ্যে 2 সেটে জিতে যান আলকারাজ। এদিন জোকোভিচকে পাওয়া গেল না নিজের চেনা ছন্দে। বয়স কিংবা হাঁটুর পুরাতন চোট অথবা কৌশলের ভুল, জোকোভিচ পরাজয়ের জন্য দায়ী করতে পারেন যে কোনো কিছুকেই। 2.5 ঘন্টার লড়াইয়ে কেবল শেষ সেটে প্রতিদ্বন্দ্বিতা গড়লেন এই সার্বিয়ান তারকা। অন্যদিকে টানা দ্বিতীয় চ্যাম্পিয়নশিপ জিতে আলকারাজ হয়ে গেলেন ইতিহাসের অংশ। উইম্বলডনের ইতিহাসে মাত্র 5ম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বার শিরোপা জয় করেছেন এই স্প্যানিশ। বয়স মাত্র 21, কিন্তু এর মধ্যেই 4টি গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে গেছে আলকারাজের। জোড়া উইম্বলডনের সঙ্গে একবার করে ফ্রেঞ্চ ও ইউএস ওপেন শিরোপাও ঘরে তুলেছেন তিনি। 21 বয়ের কম বয়সে সবচেয়ে বেশি মেজর জয়ে বরিস বেকার, বিয়র্ন বোর্গ এবং ম্যাটস উইল্যান্ডারদের মতো তারকাদের সঙ্গে ব্র্যাকেট বন্দী হলেন এই স্প্যানিশ তরুণ। 2021 সালে নিজের ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন আলকারাজ, তারপর জেতেন উইম্বলডন। আর এই বছর জুনে ফ্রেঞ্চ ওপেন জিতে ইতিহাস গড়েন এই টেনিস তারকা। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ঘাসের কোর্ট, ক্লে কোর্ট ও হার্ড কোর্টে গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়ে ফেলেছেন তিনি। শুধু তাই নয়, পুরুষ সিঙ্গলসের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একই বছরে চ্যানেল স্ল্যাম অর্থাৎ রোলা গ্যারো এবং উইম্বলডন জয়ের নজির গড়লেন আলকারাজ। এটিপি র্যাঙ্কিংয়ে নাম্বার 1 পজিশন হারিয়েছিলেন মাস কয়েক আগে। এরপর থেকে তিনি যেভাবে ছুটে চলেছেন তাতে নিজের স্থান ফিরে পাওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। রাকিন খান, অন ফিল্ড।